কোরআন বুঝে এবং না বুঝে পড়লে সমান সওয়াব হবে কিনা? না, সেটা হবে না। তবে না বুঝে পড়লে সওয়াব আছে, অবশ্যই আছে। শুধু সওয়াব না, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে যে আসলে কোরআন বুঝে না বুঝে পড়ার ব্যাপারে, যে কোরআনের আসলে প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পাঠের উদ্বুদ্ধ করার জন্য এটি এভাবে বলছেন, রাসূল বলছেন যে মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করলো, বিহি হাসানা, তার জন্য নেকি আছে। এই হাসানাটা কেন? ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, তার 10 গুণ, অর্থাৎ 10টা নেকি আছে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটি হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়াল মিমুন হারফুন আইদান। সো প্রত্যেকটা অক্ষরের জন্য কিন্তু নেকি বলা আছে। অর্থাৎ তেলাওয়াতের জন্য অনেকেই, এটা আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাই যে কোরআন থেকে মানুষের বিচ্যুতি ঘটানোর জন্য নানাবিধ ইস্যু আমাদের সামনে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আহলুল কোরআন নামে একটা গ্রুপ তৈরি হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু এই কাজগুলো হয়। তো যখন কোরআনের না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই এটা যখন বলা হবে, তখন দেখবেন যে বাংলাদেশের কথাই আমরা চিন্তা করি, 99% লোকজন, 99 বেশি হয়ে যাবে, 90% লোকজন যারা কোরআন বোঝে না, এই লোকগুলো তাহলে কোনো রিওয়ার্ড পাবে না? জি জি, তারা অবশ্যই রিওয়ার্ড পাবে, কিন্তু এই দুইজন সমান নয়। সেই সমানটা কোথায় হবে দেখেন, আমরা দেখেছি যে কাবার ইমামগণ যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে কেঁদে ফেলেন, কারণ আবেগ। আপনি জাহান্নামের বর্ণনা শুনলে, আপনি যদি মুমিন হন, আপনার হৃদয় তো কেঁপে উঠবে। আপনি যখন জান্নাতের কথা বর্ণনা যখন বুঝবেন, তখন আপনার মধ্যে যে আবেগটা তৈরি হবে, না বুঝলে তো এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই যে আবেগটা তৈরি, এই যে আবেগটা তৈরি হওয়া, এই যে মানসিকতা, এই যে চিত্রাঙ্কন করার ক্যাপাসিটি, তখন আপনার মধ্যে যে একাগ্রতা তৈরি হবে, যে খুশু যেটা তৈরি হবে, সেটিকেও না বুঝে তেলাওয়াত করলে হবে না। ফলে শুধু নামাজের ভিতরে, নামাজের বাইরেও যখন আপনি তেলাওয়াত করবেন, দেখবেন যে বোঝা এবং না বোঝার মধ্যে পার্থক্য কি। এই ইমোশন, এই হৃদয়, এই আন্তরিকতার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিবেন। এই রিওয়ার্ডের কম বেশি অবশ্যই এখানে হবে। সুতরাং না বুঝে পড়লেও প্রত্যেকটা নেকির জন্য যে রিওয়ার্ড, এটি তো হবেই। বুঝে পড়লে আল্লাহ তাআলা আরো বেশি তার জন্য রিওয়ার্ড দিবেন। এ ব্যাপারে কোনো কনফিউশন হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এখানে একটা বিষয় হলো যে হাদিসে বলা হচ্ছে, সেখানে কিন্তু আলিফ লাম মিমের কথা আছে, যেটার অর্থ কিন্তু আমরা বলি যে এটা আল্লাহই ভালো জানেন, হরফুল মুকাত্তাআত বলি এবং আল্লাহ ভালো জানেন, যে কোনো স্কলাররা, কোনো মুফাসসিররা এটার অর্থ বলতে পারে নাই। তো এটাকে শব্দ না হরফ, তারপরেও কিন্তু এটা ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ রাসূল যে এটা প্রত্যেকটা হরফ, একটি হরফ অর্থাৎ অক্ষর, শব্দ না, প্রত্যেকটা অক্ষরের জন্য। এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে না বুঝে পড়লেও, জি অবশ্যই অবশ্যই, এটা আমি বললাম যে এটা একটা সহজ কেন করা হয়। যখন চিন্তা করে, আপনি যদি বলেন যে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তো অনেক মানুষ বুঝে না, তো আমরা তাহলে তো আমাদের তো লাভ হবে না, তাহলে পড়ে লাভ কি? কিন্তু বিশ্বাস করে না, সাহাবীরা, অন্ধ লোকজন যা, তাদের ব্যাপারে বলা হয়েছে, কোনো অন্ধ ব্যক্তি যদি কোরআনের শুধু আয়াতের উপর দিয়ে আঙ্গুল যদি বিছিয়ে যায়, তাহলেও তাকে রিওয়ার্ড দেওয়া হবে। ফলে এটিকে মনে করার কোনো, এটা একটি ভুল ধারণা, এবং যারা এটা বলে তারা মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই ফাঁদে আমাদেরকে পা দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি।